প্রিয় বন্ধুরা, আমরা অনেকেই আছি টিকটকে একটা প্রবলেমে ভুগছি, সেটা হচ্ছে আমাদের ফলোয়ার অটোমেটিক্যালি কমে যাচ্ছে। ঠিক আছে? তো এটার কি জন্য কি কারণে হচ্ছে আজকের এই ভিডিওতে কিন্তু আমরা টোটালি A to Z বুঝবো এবং দেখব। মূলত যেটা আমাদের হয়, আমরা কিন্তু অনেক সময় টিকটকে অর্নিং খেয়ে যাই। আর অর্নিং খেলে কিন্তু আমাদের যেটা হয়, আমরা কিন্তু পরবর্তীতে ভিডিওটি আপলোড করতে পারি না। ঠিক আছে? তো ভিডিও আপলোড না করলে যেটা হয়, আমাদের কিন্তু ফলোয়ার অটোমেটিক্যালি কমে যায়। ঠিক আছে? আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে আমাদের ফলোয়ার যদি কমে যায়, সেক্ষেত্রে আমরা আরও কিছু দিক রয়েছে। যেমন আমাদের যদি আমরা কিছু ফলোয়ার বাইরে থেকে নেই বা ফেক অ্যাপসের মাধ্যমে নিয়ে থাকি, সেক্ষেত্রে আমাদের কিন্তু ফলোয়ারটি কমে যায়। এবং আরেকটা বিষয় রয়েছে, যেটা হচ্ছে আমাদের যদি টিকটকে ফলোয়ার কমে যায়, সেক্ষেত্রে আমাদের টিকটক ওয়ার্নিং চলে আসে। অর্থাৎ আমরা ভিডিওগুলো আপলোড করতে পারি না। সেক্ষেত্রে কিন্তু আমাদের টিকটকে ফলোয়ারটি কমে যায়। এরপরে আরেক বিষয়টি রয়েছে যে আমরা অনেক ক্ষেত্রে যে টিকটকের কমিউনিটি গাইডলাইনগুলা ভায়োলেশন করি, এজন্য কিন্তু আমাদের টিকটকে ফলোয়ার কমে যায়। তো মূলত এই প্রবলেমগুলো আপনারা সলভ কি করে করবেন? আর এমনি যদি আপনাদের কমে যায়, সেক্ষেত্রে আপনারা সলভ করতে পারবেন। তো সেটা কিভাবে করবেন? আমরা এখান থেকে দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে প্রোফাইলে। টিকটকে চলে যাবেন। তো সর্বপ্রথম আমরা টিকটকে চলে যাচ্ছি। টিকটকে যাওয়ার পরে এইখান থেকে আপনারা সিম্পলি চলে যাবেন আপনার প্রোফাইলে। তো আমরা এখান থেকে প্রোফাইলে চলে যাচ্ছি। প্রোফাইলে যাওয়ার পরে এখান থেকে আপনারা সিম্পলি দেখতে পাবেন উপরে 3 ডট মেনু। তো সিম্পলি 3 ডট মেনুতে ক্লিক করবেন। তো আমরা ক্লিক করে দিয়েছি। দেওয়ার পরে এইখান থেকে দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি। তো সিম্পলি সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এইখান থেকে ডিরেক্ট স্ক্রল করে নিচে চলে আসবেন। আসার পরে এইখান থেকে দেখতে পাবেন হেল্প সেন্টার। তো সিম্পলি হেল্প সেন্টারের উপরে ক্লিক করে দেবেন। তো আমরা ক্লিক করে দিয়েছি। দেওয়ার পর এইখান থেকে একটু স্ক্রল করবেন। আর একটু স্ক্রল করলে আপনারা এইখান থেকে দেখতে পাবেন ফলো অ্যান্ড আনফলোয়িং। ঠিক আছে? তো ফলো অ্যান্ড আনফলোয়িং এর উপরে ক্লিক করে দেবেন। তো আমরা ক্লিক করে দিয়েছি। দেওয়ার পরে এইখান থেকে আপনারা যেটা করবেন, এইখান থেকে নিচে স্ক্রল করে নিচে চলে আসবেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নিড মোর হেল্প। ঠিক আছে? তো আমি দেখিয়ে দিচ্ছি যদি আপনাদেরকে দেখাই। তো নিড মোর হেল্প এর উপরে ক্লিক করে দেবেন। তো আমরা এখান থেকে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে আপনারা এইখান থেকে সুন্দর করে আপনার প্রবলেমটি লিখে দেবেন। ঠিক আছে? তো আমি এইখান থেকে কিন্তু খুব সুন্দর করে লিখে দিয়েছি যে আমার কি কারণে এই প্রবলেমটি হচ্ছে, আপনারা সলভ করে দেন। দেওয়ার পর এইখান থেকে কি করবেন, আপনারা সিম্পলি এটা সেন্ড করে দেবেন। কেমন? তো এইখান থেকে যখন সেন্ড করে দেবেন, তখন কিন্তু এই প্রবলেমটি টিকটক টিম দেখবে এবং সাপোর্ট ডেকে এটা 24 ঘন্টার ভিতরে আপনার প্রবলেমটি সলভ করে দেবে। তো এই ছিল দেখানোর ভিডিওটি। ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।